শিক্ষার্থীবৃন্দ, তো প্রথম নিয়মটি হচ্ছে বাই এর পূর্বে ব্র্যাকেটে ভার্ব থাকলে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং বাই এর পরে ব্র্যাকেটে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাই অ্যানাদার 3 মিলিয়ন পিপল। আরেকটি এক্সাম্পল হচ্ছে hunting of animals must be restricted by the government. Carbon dioxide is produced by the burning of fossil fuels of forest. আরেকটি এক্সাম্পল এরকম আমরা দিতে পারি, by working hard you can shine in life. অর্থাৎ বাই এর পূর্বে ব্র্যাকেটে ভার্ব থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং বাই এর পরে ব্র্যাকেটে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কিন্তু কেন যোগ করতে হয় তার কারণ হচ্ছে গিয়ে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই এর পূর্বে ব্র্যাকেটে ভার্ব থাকলে তার পাস্ট পার্টিসিপল হয়, আর জেরান্ডের ক্ষেত্রে বাই এর পরে ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হয়। পরবর্তী নিয়মটি হচ্ছে গেট, গেটস, গেটিং, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি ইত্যাদির পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ এগুলির পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন ম্যানি কান্ট্রিজ হ্যাভ, এখানে যদি স্টার্ট ভার্বটা যদি ব্র্যাকেটের ভিতরে থাকতো তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা করেছি স্টার্টেড টেকিং অ্যাকশনস টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিমালস। নাজনীন হ্যাজ, একইভাবে আন্ডারস্ট্যান্ড ভার্বটা ব্র্যাকেটের ভিতরে থাকলে হতো আন্ডারস্টুড জিনিয়াস প্রবলেম। আরেকটি এক্সাম্পল হচ্ছে ইফ দ্য সি লেভেল রাইজেস অ্যাবনর্মালি উই হ্যাভ রিজনস টু বি, টু বির পরে ব্র্যাকেটে ভার্ব থাকার জন্য হয়েছে ওরিড। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই নিয়মটি বুঝেছ। এরপর আরেকটি নিয়ম হচ্ছে ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি, অট টু বি। অর্থাৎ মডেল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলির সাথে যদি বি যুক্ত হয় তবে ব্র্যাকেট বা শূন্যস্থানে থাকা ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কিন্তু কেন হয়? হ্যাঁ, যদি মডেল অক্সিলারি ভার্বের পরে বি যুক্ত হয়, কখন বি যুক্ত হয়? প্যাসিভ বাক্যের প্যাসিভ ফর্ম বা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। যেমন আননেসেসারি ডিজিজেস ক্যান বি, এই ক্যান বি থাকাতে আমরা বুঝবো যে এই বাক্যটি প্যাসিভ ভয়েস, এই জন্য অ্যাভয়েড থেকে হবে অ্যাভয়েডেড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। পরের নিয়মটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কাজটি কখন শুরু হলো তা নির্দেশ করে, মানে পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকলে সিন্স হয়, আর কাজটি কতক্ষণ যাবৎ চলছে অর্থাৎ পিরিয়ড অফ টাইম তা উল্লেখ থাকলে ফর হয়। যেমন সুমনা হ্যাজ বিন ইল সিন্স সানডে, অর্থাৎ এখানে একদম নির্দিষ্ট করা, এই জন্য সুমনা হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট। আবার তোমরা লক্ষ্য করো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটাও নির্দিষ্ট করা। উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 years, কিন্তু এখানে তার নির্দিষ্ট করা না, অর্থাৎ কতক্ষণ যাবৎ চলছে সেটি, অর্থাৎ উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 years, অর্থাৎ কখন থেকে শুরু বা আমরা কখন থেকে থাকছি বা তারা থাকছে এটা স্পষ্ট না বা নির্দিষ্ট করা না, এই জন্য ফর হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের নিয়মটি হচ্ছে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার,
yesterday, ago, in the past, long since, long ago, previously, formerly, once upon a time, এরপর once, এগুলির পর সব সময় ভার্বের পাস্ট ফর্ম হয়। অর্থাৎ কোনো একটি বাক্যে যদি এগুলি থাকে, এই অ্যাডভার্বগুলি থাকলে আমরা বুঝব যে বাক্যটি পাস্ট, অর্থাৎ বাক্যের যে ভার্ব থাকবে সেটি পাস্ট টেন্সের হবে, আর বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় সাধারণত। যেমন ইন দ্য পাস্ট কেনিয়ান হ্যাড সেভারাল ওয়াইভস, এখানে ইন দ্য পাস্ট থাকাতে আমরা ভার্বকে হ্যাড ভার্বটি এখানে ব্যবহার করেছি। আবার ওয়ান্স দেয়ার লিভড এ কিং নেমড মিডাস, বাক্যটি পাস্ট টেন্স কারণ এখানে ওয়ান্স উল্লেখ করা আছে। লাস্ট মান্থ উই ওয়েন্ট টু লন্ডন, লাস্ট মান্থ থাকাতে গো ভার্বের জায়গায় ওয়েন্ট হয়েছে। হি লেফট হোম লাস্ট নাইট, লাস্ট নাইট থাকাতে আমরা বুঝতে পারলাম যে বাক্যটির ভার্ব পাস্ট ফর্মের হবে। আই স হিম লং অ্যাগো, এখানে লং অ্যাগো থাকাতে সি ভার্বের পাস্ট ফর্ম স হয়েছে। আচ্ছা, এবার আমরা পরের নিয়মটা দেখব। ইন ফিউচার, ইন দ্য ফিউচার, সোনার অর লেটার, টুমোরো, ডে আফটার টুমোরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি অ্যাডভার্বগুলি সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন আই উইল গো টু লন্ডন নেক্সট ইয়ার। In future he will be a great singer, she will come tomorrow। অর্থাৎ বাক্যগুলি যে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে ওই অ্যাডভার্বগুলো থাকাতে। এর পরের নিয়মটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তোমরা গুরুত্বের সাথে লক্ষ্য করো। কোনো সেন্টেন্সে ইচ, এভরি, any, anything, anyone, anybody, everyone, everything, everybody, nothing, none, no one, nobody, either, neither, many a boy বা গার্ল বা স্টুডেন্ট ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সবসময় আমরা সিঙ্গুলার ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব, বা ভার্বটি ব্র্যাকেটের বা শূন্যস্থানের ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন ইচ অফ দ্য মেম্বার্স গোজ টু বেড লেট, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ পেন, নাথিং ইজ ইম্পসিবল, এভরিবডি লাভস ফ্লাওয়ার, ম্যানি এ গার্ল ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রে নাউনগুলো প্লুরাল আছে। যেমন ইচ অফ দ্য মেম্বার্স, তার মানে কি সদস্য অনেক একাধিক, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা। একইভাবে এভরিবডি লাভস ফ্লাওয়ার, এই যে ম্যানি আ গার্ল ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, তার মানে কি অনেকগুলি, ম্যানি এ গার্ল অনেকগুলি মেয়ের মধ্যে একটি মেয়ে কি আছে, অনুপস্থিত রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নিয়মটি। এর পরের নিয়মটি গুরুত্বের সাথে মনে রাখবা। ওয়ান অফ দি এর পরে যে নাউন থাকবে সেটি প্লুরাল হবে, কিন্তু শূন্যস্থান বা ব্র্যাকেটে থাকা ভার্বটি সিঙ্গুলার হবে। খেয়াল করো এক্সাম্পলটি, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। এখানে ওয়ান অফ দি থাকার পর, মানে ওয়ান অফ দি থাকাতে নাউন যেটা বয় থেকে বয়েজ হয়েছে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এর পরের নিয়মটি হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটি ক্লজ পাস্ট টেন্সের থাকলে অন্য ক্লজটির ভার্বও পাস্ট টেন্সেই হবে। যেমন হি ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড, এখানে ব্র্যাকেটে বাই
থাক, মানে ব্র্যাকেটে বাইয়ের জায়গায় বা শূন্যস্থানে বাইয়ের জায়গায় আমরা বট লিখব, বট আ কম্পিউটার। কেন লিখব? কারণ প্রথম বাক্যাংশে ভার্বের পাস্ট ফর্ম থাকাতে আমরা এরকম লিখব। ওয়েন দ্য থিপ স দ্য পুলিশ, এখানে প্রথম বাক্যাংশে সাবজেক্ট স পাস্ট ফর্মে থাকাতে আমরা দ্বিতীয় বাক্যাংশ যে রয়েছে হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ রান ভার্ব ব্র্যাকেটে বা শূন্যস্থানে থাকলে আমরা কি লিখব? র্যান লিখব। কারণ কি? কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে একটি বাক্যাংশ অর্থাৎ প্রথম বাক্যাংশটি যদি ফার্স্ট ফর্মে থাকে সাধারণত দ্বিতীয় বাক্যাংশটিও পাস্ট ফর্মেরই হবে। এর পরের নিয়মটি হচ্ছে বাক্যের শুরুতেই হ্যাড যদি ইফের মতো কাজ করে তাহলে দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পরে উড হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করলে স্পষ্টভাবে বুঝতে পারবো। যেমন হ্যাড আই স্টেড দেয়ার আই উড হ্যাভ হেল্পড হিম, এখানে হ্যাড ইফের মতো কাজ করেছে, তাই পরবর্তী বাক্যাংশে উড হ্যাভের পরে হেল্পড বসেছে। একইভাবে হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। শেষের এক্সাম্পলটা হ্যাড আই বিন এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই, অর্থাৎ অসম্ভব ইচ্ছা কথা এখানে বলা হয়েছে। তো আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছ। ইচ্ছাসূচক বাক্যে অসম্ভব ইচ্ছা বা ইম্পসিবল উইশ প্রকাশ করলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয় এবং ব্র্যাকেটে ভি থাকলে সেই শূন্যস্থান বা ব্র্যাকেটে বি এর জায়গায় বা পরিবস্থলে আমাদের ওয়ার বসাতে হয়। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ পোয়েট, আই উইশ আই স্যাং এ সং, আই উইশ I saw her again, I wish I knew the matter. আশা করি তোমরা নিয়মটি বুঝেছো।